নমস্কার বন্ধুরা, তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিছু বার্তা দেব এবং ডাব্লিউপি কনস্টেবল নিয়ে তোমাদের দেখো কত ছলছতরি চলছে এবং আন্দোলনের যেই পারমিশন হয়ে গেছে আমি দেখেছি তোমাদেরকে। আমি খুব ব্যস্ততার ভিতর তোমাদের আমি জানাতে পারিনি, ঠিক আছে। 31 তারিখে তোমাদের ফাইনাল ডেট হয়ে গেছে এবং পারমিশন পেয়ে গেছে। সেই পারমিশন যেই পাওয়া গেছে তাই দেখো কাট আপগুলো কেমনভাবে তৈরি করে দিয়েছে, বুঝতে পেরেছো। ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য আমি তোমাদেরকে দিয়ে দেবো। কাট আপ তৈরি করেছে কেমন অসাধু ব্যক্তি, কত মাস্টার মাইন্ড দিয়ে দেখো। এখানে দাঁড়িয়ে এখানে এনবিএ, হোমগার্ড, এক্স সার্ভিসম্যান, সিবি, ভিপিভি এদের এক কাট আপ গেছে, মানে ঢালাই করে দিয়েছে, এত সস্তাভাবে করে দিয়েছে, বুঝতে পারো। আলাদা কোনো কাট আপ যাবে না, এটা একই করে দিয়েছে। যত দেশের নোংরামো, যত দেশের ফেক বা যত কিছু সব আসবে, ঠিক আছে। অনেকে আমাকে মেসেজ করেছো, সেই পরিপ্রেক্ষিতে তোমাদের এই বার্তাটা দিচ্ছি। তোমাদের যেটা আন্দোলনের করে নিয়েছো, আমি বলবো যে এখানে দাঁড়িয়ে শুধু 24-এর কনস্টেবলের আন্দোলন ফাইট নয়, কিন্তু এখানে সমস্ত ডাব্লিউপি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, ডাব্লিউপি এসআই, কেপি কনস্টেবল, ঠিক আছে, কেপি কনস্টেবল এবং কেপি এসআই, ডাব্লিউপি কনস্টেবল, সমস্ত যত ক্যান্ডিডেট আছো রেজাল্টের অপেক্ষা করছো, তোমরা কিন্তু অবশ্যই সবাই একজোট হয়ে যাবে। কেননা তোমাদের এই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে এদের কি সমস্যা আছে। তোমাদের তো নয় ডাব্লিউপি 24-এর নয় কেস হয়ে আছে, এসটি অর্ডার পড়ে গেছে, তার জন্য রেজাল্ট দিচ্ছে না। কিন্তু কেপি কনস্টেবল, কেপি এসআই, ডাব্লিউপি এসআই এদের কি সমস্যা আছে এখন। ওবিসির যে জনজট ছিল, যে বাধা ছিল, সেটা তো পেরিয়ে গেছে। এখন তো রেজাল্ট পাবলিশ হওয়ার কথা, কিন্তু রেজাল্ট পাবলিশ দিচ্ছে না। কেন দিচ্ছে না? সেটার পরিপ্রেক্ষিতে সবাই একজোট হয়ে যাবে। কেউ বলবে যে আমি ওটা কনস্টেবলের আন্দোলন, না, একদমই না। সবাই মিলে যাবে, সবার আন্দোলন এটা, সবার রেজাল্ট সমস্ত ইয়ে যাবে। এবং একটা জিনিস তোমাদের বলবো যে তোমরা সুস্থভাবে শান্তিমতো আন্দোলন করবে। কেউ কোনো রকম ইস্যু ক্রিয়েট করবে না, কারোর পায়ে লাগা, কারোর হাতে লাগা, একদম শান্তভাবে থাকবে, যেন তোমাদের কোনো আঘাত বা কোনো মেডিকেল ইস্যু না হয়, ঠিক আছে। এবং কেস কামারির দিকে সেটাও একটু খেয়াল রাখবে সবসময়, ঠিক আছে, যেহেতু সামনে ভিআর, মেডিকেল সমস্ত কিছু আসবে। তাই বলবো যে সবাই কিন্তু একজোট হয়ে যাবে এবং বিশেষ করে সবাই ক্যারি করবে ছাতা। আগের আন্দোলন তো দেখেই নিয়েছে তোমাদের কতটা বৃষ্টি প্রবণ ছিল, অনেকে ভিজে গেছে, অনেকে বাড়ি গিয়ে জ্বর, ঠান্ডা, সর্দি লেগে গেছিলো, ঠিক আছে। তো ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিও। আমি তোমাদের একটুখানি, আমি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, কটা দিন এখনও আছি, সময় পাচ্ছি না, নাহলে তোমাদের বলতাম সমস্ত কিছু। এবং আন্দোলনের যে ডেট ফিক্সড হয়ে গেছে অনেক দিন, আমি অনেক আগেই দেখে নিয়েছিলাম, তোমাদের আমি বলতে একটু লেট হয়ে গেল, ঠিক আছে। 31 তারিখে তোমাদের ফিক্স করা হয়ে গেছে। তো এরকম অসাধু জিনিসপত্র অনেক দেখতে পাবে এখন, ওটা কান দিও না। রেজাল্ট এখন দেবে না, কেন দেবে না? এক্সট্রা অর্ডার যেহেতু আছে 24-এর ক্যান্ডিডেটদের, বুঝতে পেরেছো, কোনো মতে পাবলিশ হবে না। যত যাই দেখবে না কেন এড়িয়ে যাবে সমস্ত কিছু দিয়ে। তোমাদের যে তারিখ ফিক্স করা হয়ে গেছে সেই তারিখে সবাই মিলে কিন্তু একজোট হয়ে যাবে, ঠিক আছে। তাড়াহুড়ো কোনো রকম কোনো কিছু করবে না, যেটা তোমার শরীরের বা কোনো রকম ক্ষতি হয় কোনো কিছু। সামনে মেডিকেল ভিআরও হবে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি হবে। তোমরা রেজাল্টটা পাবলিশ করো, আগে আন্দোলনটা সম্পূর্ণ করো, তারপর দেখতে পাবে সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। কেন এত ঢিলে হচ্ছে? কোনো কিছু জনজট নেই এখন, শুধু বেকার একদম তোমাদের বসিয়ে রেখে দিচ্ছে, ঠিক আছে। আর এরকম ধরনের অসাধু একটা কাট আপ কোনো নোটিশ ভাইরাল হলে সেগুলো এড়িয়ে যাবে, ঠিক আছে। যদি কোনো রকম অফিসিয়ালি সঠিক কোনো নোটিশ হয় তবে তোমাদেরকে আমি বলে দেবো, সেই নোটিশটার মাধ্যমে শেয়ারও করে দেবো যে না, এটা অরিজিনাল আছে, অফিসিয়ালি খবর আছে, সমস্ত কিছু কিন্তু, ঠিক আছে। এই ভিডিওটা যারা দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবো এবং শেয়ার করে দিও, সবার কাছে পৌঁছে দিও, যাতে আন্দোলনে সবাই যেন অ্যাটেন্ড করে, ঠিক আছে। তো ভালো থাকো বন্ধুরা, জয় হিন্দ।